মানিকগঞ্জে শিশুসহ মৃত্যু ৪। মানিকগঞ্জে ঘিওর উপজেলায় পশ্চিম বাইলজুড়ি গ্রামে দুর্ধর্ষ ডাকাতিতে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট ও বৃদ্ধা নারীকে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ২২ সেপ্টেম্বর সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ি গ্রামে ডাকাতি ও হত্যাকাণ্ড ঘটে। এ হত্যাকাণ্ডে রশিদা বেগম নামের ৫৫ বছর বয়সী একজন নারী নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে আমির মাস্টারের বাড়িতে হামলা চালায়। পরে তারা গৃহবধূ রাশিদা বেগমের বাড়িতে প্রবেশ করে লুটপাট করে তাকে হত্যা করে পালিয়ে যায়। লুট হওয়া মালামালের মধ্যে নগদ অর্থ ও স্বর্ণালংকার রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জর্ডান প্রবাস জীবন শেষে প্রায় ১০ বছর আগে দেশে ফিরে আসেন। যদিও তার গ্রামের বাড়ি কুমুরিয়ায়, তবে ৭ বছর আগে পশ্চিম বাইলজুড়ি গ্রামে একটি বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। জানা গেছে, নিহত রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। পশ্চিম বাইলজুড়ি গ্রামে তিনি একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। তাদের কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে ঘিওর থানার পরিদর্শক কোহিনুর ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে চলে যাই। খুনের ঘটনা নিশ্চিত, তবে ডাকাতি উদ্দেশ্য কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে তদন্ত চলছে। অপরদিকে মানিকগঞ্জ সদরে বান্দুটিয়া কবি মহিদুর সড়কে ভবনের দোতলা থেকে শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের বাড়ি জেলার হাঁটিপাড়া এলাকায়। স্বামী প্রবাসী হওয়ায় জেলা শহরের বান্দুটিয়া এলাকায় প্রবাসীর স্ত্রী ৩ সন্তানদের নিয়ে বাসা ভাড়া থাকতেন। ৩ জনই বিষক্রিয়ায় মারা গেছেন, এমনটি জানিয়েছেন সদর থানার ওসি। তিনি আরও বলেন, কী কারণে মারা গেছেন তা এখনও জানা যায়নি, তদন্ত চলমান। গৌরাঙ্গ বিশ্বাস, চ্যানেল HD24, মানিকগঞ্জ।